এবং আলেম সমাজ আমাদেরকে চতুর্দিক থেকে অন্যদেরকে শুধুমাত্র জান আর মালের দিক থেকে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেছে। আলেম সমাজকে গোটা জাতির সামনে হেয় প্রতিপন্ন করে তাদের অস্তিত্ব বিলুপ্ত করে দেওয়ার জন্য সকল আয়োজন তারা করেছিল। এমন ভাবে যখন এই পত্র পত্রিকাগুলির যে অবস্থা, জাতির বিবেক করা হয় মিডিয়াকে, সেই মিডিয়ার এমন চাটুকারিতা দেখেছি। আমরা তো জেলখানায় ছিলাম, জেলখানায় তো পত্র পত্রিকাই একমাত্র সম্বল, অন্য কোনো মিডিয়া তেমন দেখার সুযোগ নেই। পত্রিকার পাতা খুললে শেখ হাসিনা যেই মাসে জন্ম নিছে সেই মাসের শুরু থেকেই তার গুণগান যে শুরু হতো, মানে পত্রিকার পাতা জুড়ে শুধুমাত্র হাসিনাময় সব পুরা বাংলাদেশ। আর এমন এমন তাদের সেই হেডিং, অনন্য উচ্চতায় বঙ্গবন্ধুর কন্যা। মানে এখন মনে চায় সমস্ত সাংবাদিকদের সাথে জিজ্ঞাসা করতে কোথায় তোমাদের সেই অনন্য উচ্চতা শেখ হাসিনা। তো এইভাবে গোটা বাংলাদেশ সকল দিক থেকে, মানে সরকারি বাহিনী তো আছেই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তো আছেই, এমনকি সংবাদ জগৎ, মিডিয়া জগৎ, যেটা একটা স্বাধীন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা স্বাধীন প্রতিষ্ঠান, সেটাকেও এই অবস্থা করেছে। বিচার ব্যবস্থা, প্রধান বিচারপতি দলীয় মুখপাত্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। মানে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে এমন কোন মামলায় কোন একটা আদালত থেকে, নিম্ন আদালত তো দূরের কথা, হাইকোর্ট এবং হাইকোর্টের পরে একেবারে সর্বোচ্চ অ্যাপিলেট ডিভিশন, সেখান থেকেও শেখ হাসিনা এবং তার সরকারের প্রত্যক্ষ নির্দেশ ছাড়া কোন একটা মামলার ন্যায় বিচার হবে, এটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। মানে একেবারে যে একজন কথা ছিল, এক শুনেছি আইয়ামি জাহেলিয়া, আর এরপরে হচ্ছে আওয়ামী জাহেলিয়া। একেবারে সেই আইয়ামে জাহেলিয়াতের মতো আওয়ামী জাহেলিয়া। অনেক জায়গা থেকে, অনেক দিক থেকে আইয়ামে জাহেলিয়াতের চেয়ে আওয়ামী জাহেলিয়াত আরো বেশি বড় ছিল। আইয়ামে জাহেলিয়াতের মধ্যেও অনেক মানুষ ছিল যাদের মধ্যে কিছুটা সততা ছিল, তারা মিথ্যা কথা বলতে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আমরা ইতিহাস জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সেই হেরাকেলের কাছে যখন তদন্ত করতে মক্কার শীর্ষ নেতা, তখন আবু সুফিয়ান পরবর্তীতে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন ডাকলো, জিজ্ঞাসা করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, সে তার কর্মীদের ভয়ে যে আমি যদি এখন মিথ্যা কথা বলি হেরাকেল হয়তো ধরতে পারবে না, কিন্তু আমার কর্মীরা তো বুঝে ফেলবে যে আমার নেতা মিথ্যা কথা বলে, তো মক্কায় আমার নেতৃত্ব থাকবে না। এই ছিল আইয়ামে জাহেলিয়াতের মধ্যে নেতৃত্বের অধিকারী একজন মানুষের এই বৈশিষ্ট্য। আর আওয়ামী জাহেলিয়াতের যুগের অবস্থা ছিল এই, আওয়ামী লীগের মধ্যে কিছু ভালো মানুষ ছিল, কিছুটা তুলনামূলক যতগুলি ভালো মানুষ ছিল সব একেবারে মূল জায়গা থেকে ছিটকে পড়েছে। যে যত বেশি দুষ্ট, যে যত বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যাচার করতে পারে, যে যত বেশি আক্রমণাত্মক কথা বলতে পারে, ঘায়েল করে কথা বলতে পারে, তার রাজনৈতিক কোনো যোগ্যতা থাকুক বা না থাকুক, শেখ হাসিনা আওয়ামী লীগের মধ্যে তাদেরকে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেছে। মানে সব তো খাইছে, খাইতে নিজের দলটাকে পর্যন্ত শিখেছে। হাসাও মাহমুদ এই লোকের মতো, এই ধরনের একটা লোক বাংলাদেশে, যার প্রত্যেকটা কথাই হলো আক্রমণাত্মক ফাউল কথা, এই লোকটাকে সে বানাইছিল স্বরাষ্ট্রমন্ত্রী বানায়। তার একটা কথা যে ভিতরে মারামারি করে জনগণের উপরে, যেখানে আন্তর্জাতিক বিশ্বে দেশের রিপ্রেজেন্টেশন করতে হয়, প্রতিনিধিত্ব করতে হয়, সেই জায়গাটায় এই ধরনের একজন মানে আক্রমণাত্মক ব্যঙ্গাত্মক কথা ছাড়া তার কোনো কথা কোনোদিন সে বলছে? সুস্থ স্বাভাবিকভাবে সে কোনোদিন কোনো কথা বলছে বলে আমার কাছে আমি তো কোনোদিন দেখিনি। প্রত্যেকটা কথার মধ্যেই প্রতিপক্ষকে ঘায়েল করা কথা, প্রত্যেকটা কথাই ছিল তার আক্রমণাত্মক কথা, প্রত্যেকটা কথাই ছিল বিভক্তি এবং বিভাজনের কথা, প্রত্যেকটা কথাই ছিল বিরোধী মত এবং পথকে তুচ্ছ তাচ্ছিল্য করার কথা। এই লোকটাকে বানাইছে পররাষ্ট্রমন্ত্রী। মানে এইরকম
বলতেছিলাম যে মানে আইয়ামে জাহেলিয়াতের চেয়েও বর্বরতার একটা চরম মাত্রায় পৌঁছে গিয়েছিল এই আওয়ামে জাহেলিয়াত। তো ভাই লম্বা এই সকল ফিরিস্তির জন্য দিচ্ছি যাতে আমাদের উপলব্ধি হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোন ধরনের বিপদ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করেছেন। এই আত্মউপলব্ধিটা আমাদের প্রয়োজন যে আল্লাহ আমাদের উপর রহম করেছেন। واذكروا إذا أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون। আল্লাহ যেন আমাদেরকে হাতে ধরে এই জগদ্দল পাথরের নিচ থেকে আল্লাহ আমাদেরকে বের করে আনলেন। নাও বাংলাদেশের মানুষ, আমি তোমাদের উপর করুণা করলাম, তোমরা মুক্ত আকাশে একবার নিঃশ্বাস গ্রহণ করো আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এটা আমাদের উপলব্ধি দরকার প্রথম। অন্যথায় শুধুমাত্র এই যে অল্প কিছু ছাত্র এবং তারা সবাই নবীন ছাত্র, ইউনিভার্সিটিরও যারা মাস্টার্স লেভেলের ছাত্র ছিল না, ম্যাক্সিমামই অনার্স লেভেলের ছাত্র, এই সকল ছাত্রদের মাধ্যমে আর এমন দুটো উপলক্ষ আল্লাহ তৈরি করে দিলেন। আল্লাহ যখন কাউকে ধরার সময় হয়, আল্লাহ যখন কোনো কাজ করতে চান তখন তার আসবাব আল্লাহ নিজে তৈরি করে দেন। দুইটা হাতিয়ার ব্যবহার করে এই আওয়ামী জাহেলিয়াত বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে। প্রথম হাতিয়ার ছিল দেশের মানুষকে এই মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষ দুইটা ভাগে বিভক্ত করে দিয়েছে। আপনার জন্ম 70 সালে হোক আর 80 সালে হোক 90 সালে হোক, আপনার রাজাকার। বহু মানুষ 75 সালে জন্ম, মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে বসে আছে, মানে জন্ম হয় নাই এরকম মানুষের মুক্তিযোদ্ধা, এরকম মানুষের রাজাকার। গোটা দেশ দুই ভাগে বিভক্ত। যেই তার কথা শুনবে না, যার সঙ্গে তার সংঘাত হবে, এখন সে মুক্তিযুদ্ধ যতই করুন তাকে বাস রাজাকারের সিল লাগায় দিবে। বাংলাদেশের স্বাধীনতার যে সবচেয়ে বড় পদকগুলো আছে, সবচেয়ে বড় পদক মনে হয় বীরত্তম, তারপরে বীর প্রতীক। জিয়াউর রহমান সাহেব বীর প্রতীক, শহীদ জিয়াউর রহমান সাহেব, তার সাথে তার রাজনৈতিক দ্বন্দ্ব বানা দিয়েছে যে জিয়াউর রহমান বাংলাদেশে মুক্তিযুদ্ধ কাটাতার, এসে এখন রাজাকার হয়ে গেছে। এরকম ভাবে দেশটাকে বিভক্ত করেছিল এই মুক্তিযুদ্ধের কথা বলে, রাজাকার বলে গোটা দেশকে, দেশের সমস্ত মানুষকে। এক সময় তো শুধু আলেম ওলামাদেরকে আর ইসলামপন্থীদেরকে বলতে এরকম একটা পর্যায়ে আসছে যে আওয়ামী লীগের বাইরে যা আছে সব রাজাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে এই হাতিয়ার দিয়ে ধরছেন। প্রথম সময়ে সে এমন একটা সময় কথাটা বলল, বাংলাদেশের 4 কোটি নবীন একেবারে নতুন তরুণ প্রজন্মের হৃদয়ে আঘাত করলো। তারা চাইতে গেল অধিকার এবং যৌক্তিক অধিকার, যে একটা দেশে প্রায় 35 থেকে 40% মুক্তিযুদ্ধ কোটা, 32% না 30% ছিল মুক্তিযুদ্ধ কোটা, আর এটি আগ্রহ সব মিলায় 60-70% হলো কোটায় চাকরি হয়, আর মেধার জোরে চাকরি হয় অল্প কিছু মানুষের। যেই জাতি রাষ্ট্রীয় সকল দায়িত্বগুলোকে এইভাবে মেধার ভিত্তিতে যে জাতির মধ্যে মূল্যায়ন না হয়, সেই জাতি কেমনে উন্নতি করবে? চাটুকার জাতি ছাড়া আর কি তৈরি হবে? তারা দাবি জানালো যে এই কোটা প্রথার সংস্কার করা হোক। বাস এটাকে তার গায়ে লাগলো, বলে দিল যে কি যারা মানে মুক্তিযোদ্ধার সন্তান তারা কি মেধাবী না? সব মেধাবী রাজাকারের বাচ্চারা, রাজাকারের নাতিপুতিরা সব মেধাবী। যারা আন্দোলন করতে গেছে তাদের সবাইকে দিয়ে দিল রাজাকারের ট্যাগ। এই তো 4 কোটি ছাত্র জনতার গায়ে এমন ভাবে আঘাত লাগলো যে আমরা একটা যৌক্তিক দাবি করলাম, তুমি বাস আমাদেরকে রাজাকার লাগাই দিলে ট্যাগ। আচ্ছা ঠিক আছে, যা, তুই যখন লাগাল রাজাকারই বললি,
প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ থেকে রাতের অন্ধকার, রাতের গভীরে স্লোগান উঠলো, আমি কে তুমি কে, রাজাকার। মূলত সেই দিনই বাংলাদেশের শেখ হাসিনা ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। গোটা দেশের ছাত্র জনতাকে এক কথায়, বাস তার কথা শুনে নেই, তার ভালো লাগে নেই, এরা কারো বয়স 15 বছর, কারো বয়স 20 বছর, মুক্তিযুদ্ধের 55 বছর পরে এসে এদেরকে রাজাকারের বাচ্চা বলে দিল। এই ছিল তার একটা। এরপরে দ্বিতীয় যেটা হলো, এই ছাত্রদেরকে দমন করার জন্য যখন তারা ছাত্রলীগকে মাঠে নামাইল অস্ত্র দিয়ে, ওপেন প্রত্যেকটা শহরে শহরে তার এই হেলমেট বাহিনী, তার হেলমেট লীগ, হাতুড়ি লীগ, এরা যখন এইভাবে ছাত্রদের বুকে গুলি চালাইলো, বাংলাদেশের মানুষের যে তখন কি অবস্থা হয়েছে আমরা প্রত্যক্ষদর্শী। মানুষ মৃত্যুকে ভয় পায় নাই। লাশ পড়তেছে, 2 জন লাশ ধরে নিয়ে ঘরে যেতেছে, আর বাকিরা কেউ মাঠের থেকে সরে না। আরো মানুষ আরো বেশি বেড়ে যায়, মারবি যখন সব মেরে ফেলা, আর বাঁচার দরকার নেই, দেশে থাকার দরকার নেই। এইভাবে যখন মানুষ, এই ছাত্রলীগ এবং তার লোকজন যখন এইভাবে গুলি করে করে ছাত্রদেরকে হত্যা করলো, তো এই তো মৌসাকে ঢিল মারলে যেরকম হয়, গোটা বাংলাদেশের প্রত্যেকটা পরিবার থেকে মানুষ ক্ষিপ্ত হয়ে রাস্তায় নামে। এর মাধ্যমে তার পতন ঘটলো। এর থেকে শিক্ষণীয় ফাতাবিরু ইয়া উল আবসার, শিক্ষার অনেক গুরুত্বপূর্ণ উপাদান এখানে রয়ে গেছে। তার আত্মবিশ্বাসটা এমন ছিল, এই দেশে তাকে মোকাবেলা করার মতো আর কোনো শক্তি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ অহংকারের চূড়ান্ত সীমায় পৌঁছে, তখন আল্লাহ পাক তার ঘাটটা এমন ভাবে মটকান, সে ওই ঘাড় আর কোনোদিন সোজা করে দাঁড়াইতে পারে। এই জন্য অহংকারী হওয়া উচিত না কারোরই, বিনয় এটা সবসময় থাকা উচিত। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে কখনো নিরাশ হওয়া উচিত না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের আশাবাদ থাকা উচিত যে আল্লাহ পাক ইনশাআল্লাহ এমন কোন একটা ব্যবস্থা করে দিবেন যে ইনশাআল্লাহ কোনো অন্ধকার চিরদিন থাকে না। প্রিয় দিনী ভাইরা, তবে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের চূড়ান্ত বিজয় এখন আমরা ঘরে তুলতে পারিনি। একটা বড় বাধা অপসারণ হয়েছে। এদেশের ইসলামপন্থীরা কোণঠাসা ছিল, তাদের বুকের উপর সবচেয়ে বেশি জগদ্দল পাথর চেপে বসেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে এই পাথরকে আল্লাহ সরায় দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব হলো নিজেদের চেষ্টায় সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করা। আমরা যদি সামনের দিকে অগ্রসর হই, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের উপর রহম করবেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, এবং আল্লাহ আমাদেরকে যেভাবে অতীতে সাহায্য করেছেন এবং এই 5ই আগস্ট আল্লাহ পাক যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন, ইনশাআল্লাহ সামনের দিনেও এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য অবারিত থাকবে ইনশাআল্লাহ। এই সময়টায় অনুকূল, এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। অনুকূল এই সময়টাকে কাজে লাগাতে হবে। কাজে লাগানোর উপায় হলো যে আমরা এই সময়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার এই আন্দোলন সংগ্রাম, আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত বাস্তবায়ন করা। মনে রাখতে হবে যে এই যে বৈষম্যহীন সমাজ গড়ার যে একটা মানুষের মধ্যে একটা আগ্রহ, গণদাবি, মানুষের মধ্যে যে একটা আকুতি তৈরি হয়েছে যে আমরা বৈষম্যহীন সমাজ চাই। ভাই, আসলে বৈষম্যহীন সমাজ, এই পরিপূর্ণ ইনসাফ ভিত্তিক এক সমাজ গড়তে হলে মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে আসলে সম্ভব না। এর জন্য একটাই উপায়, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করতে হবে। আর আল্লাহ প্রদত্ত সেই রাজনৈতিক ব্যবস্থার নামই হলো খেলাফত রাজনীতি। আল্লাহ বিধান দিবেন, আল্লাহর বিধানটাকে সামনে রেখে আল্লাহর প্রতিনিধি হিসেবে মানুষ আল্লাহর জমিনে মানুষকে শাসন করবে। মানুষ নিজের পক্ষ থেকে মানুষকে শাসন করবে না। মানুষ যারা শাসক হবে, সে হবে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে মানুষকে শাসন করবে, আল্লাহর আইন দিয়ে মানুষকে শাসন করবে। তখন মানুষের মধ্যে বৈষম্য থাকবে না, ইনসাফ থাকবে। আর আল্লাহর বিধান যখন মানুষ কার্যকর করে, কোন শাসক, এর একদিকে তো আইনের দ্বারা মানুষের মধ্যে বৈষম্য বিদূরিত হয়, সেই সাথে আল্লাহর পক্ষ থেকে অবারিত রহমত আসে। এক হাদিসের মধ্যে আসছে, লাহাদ্দু ইয়াকামু ফি আরদিন খায়রুম মিন আইয়ুমতারু 40 সাবাহা। কোন ভূমিতে, কোন জমিনে, কোন এলাকায় আল্লাহ পাকের একটা আইন, একটা বিধান যদি বাস্তবায়িত হয়, তাহলে ওই এলাকায় 40 দিন পর্যন্ত লাগাতার রহমতের বৃষ্টি বর্ষণ হলে যেই পরিমাণ রহমত আসবে,
আল্লাহ পাকের একটা দণ্ডবিধি বাস্তবায়িত হলে তার চেয়ে বেশি রহমত আসবে। এই জন্য শান্তি পেতে হলে ভাই আমাদেরকে আল্লাহ সেই হারানো, আল্লাহ দেওয়া প্রদত্ত সেই হারানো খেলাফতের দিকে আবার আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা বাংলাদেশ খেলাফত মজলিস এই আহ্বান নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করে থাকবেন যে অভূতপূর্ব সারা বাংলাদেশে আমরা এক এক দিনে 5টা 7টা করে সমাবেশ করতেছি, পথসভা। এক একটা পথসভায় লক্ষাধিক মানুষের জমায়েত হচ্ছে, এটা মহাসমাবেশে পরিণত হচ্ছে। মানুষের এই উচ্ছ্বাস, এই আবেগ আমাদেরকে অনেক বেশি আন্দোলিত করতেছে। আমরা অনেক বেশি উৎসাহিত, উদ্বুদ্ধ হচ্ছে, অনুপ্রাণিত হচ্ছি। আপনারাও এই সময়টায় সবাই যার যার মতো করে নিজেরা দ্রুত আমাদের প্রস্তুত হয়ে যাওয়া দরকার। ইনশাআল্লাহ চূড়ান্ত লড়াইয়ের সময় আসতেছে। সেই লড়াইয়ে আমরা আল্লাহর দ্বীনের ঝান্ডাকে নিয়ে যেন বিজয়ী হতে পারি, দ্বীনের ঝান্ডা যেন আমরা সমুন্নত করতে পারি। দিকে দিকে তার আলামত দেখা লক্ষ্য করা যাচ্ছে। এখন আমাদের আর ঘুমিয়ে থাকার সময় নেই, পিছিয়ে থাকার সময় নেই, হতোদ্যম হওয়ার সময় নেই। এখন আমাদের দ্বিগুণ ত্রিগুণ তিনগুণ উৎসাহ নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ আমি আবারও বাংলাদেশ খেলাফত মজলিস মক্কা শাখার আমাদের সভাপতি মাওলানা হারুন ভাই সহ অন্য সকল দায়িত্বশীলদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি।